বলছেন সেদিন কিছু চেহারা হবে আনন্দ উজ্জ্বল। কারা? যারা ডান হাতে আমলনামা পাবে, যারা জান্নাতের রাস্তাতে থাকবে, যারা জান্নাতে যাবে, এই চেহারাগুলো নিয়ামত ভরা, আনন্দ উজ্জ্বল, শুভ। তাদের চেহারাগুলো হবে সাদা, শুভ, আনন্দ উজ্জ্বল, খুশিতে ভরপুর। তাদের চেহারা থেকে যেন আনন্দের ঝিলিক, যেন চেহারাতে চাঁদ তারা ফুটে উঠেছে, এরকম একটা অবস্থা হবে কাদের? যারা হলো আসলে লাবণ্যময় চেহারা, প্রফুল্ল চেহারা, আনন্দিত চেহারা হবে একদল, যারা হলো মূলত কি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ব্যাপারে বলছেন এরা কারা? এরা তো তারা যাদের প্রচেষ্টার কারণে, যাদের দুনিয়ার কাজের কারণে, যারা দুনিয়া থেকে পরিশ্রম করে আখিরাতের ভালো ফল নিয়েছে, এই লোকদের হচ্ছে তারা। ওখানে যেমন বলা হয়েছিল যে তারা জাহান্নামের হয়তো ভয়ে ভীত, আমিলাতুন নাসিরা, তারা কর্মক্লান্ত পরিশ্রান্ত। আর এখানে বলছে যে যারা নিজেদের প্রচেষ্টা সাধনা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, তাদের চেহারা হবে কি খুশিতে জলজল করবে। এবং তারা মূলত জাহান্নামীরা যেমন তাদের আমলনামা লুকিয়ে লুকিয়ে রাখবে, আর যারা জান্নাতি তারা তাদের আমলনামা তাদের পরিচিত লোকদেরকে দেখানোর জন্য দৌড়াদৌড়ি ছুটোছুটি করবে যে দেখো আমার আমলনামা, দেখো আজকে আমার কত খুশির খবর, আজকে আমি কত খুশি হয়েছি, আল্লাহ আমাকে দুনিয়া কষ্ট করেছি, তার ভালো ফল দিয়েছে, এই তোমরা দেখো। আচ্ছা বলেন তো, কাফের মুশরিকরাও কষ্ট করে, ওরাও দুনিয়াতে টিকে বেঁচে থাকার জন্য কষ্ট করে, ভালো মানুষরাও কষ্ট করে। কষ্ট তো সবাইকে করা লাগে, তাহলে ভালো পথে কষ্ট করলে কত লাভ, আর খারাপ পথে কষ্ট করলে কত দুর্ভাগ্য। এই জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে সুউচ্চ জান্নাতে। সুউচ্চ জান্নাত, উঁচু জান্নাত। আচ্ছা উঁচু জান্নাত বলতে আসলে এখানে মর্যাদা বোঝানো হয়েছে, মানে হাই ক্লাস। আমরা বলি না যে হাই ক্লাস। আচ্ছা আপনার বাড়িতে যদি ধরে খাট একটা থাকে, তা আপনার মনে করেন যে 5-6টা ছেলে মেয়ে, তো কাউকে উপরে শুতে দেওয়া হবে, কাউকে নিচে দেওয়া হবে। তো নিচে আলাদা কি বলে, তোদের মন খারাপ হয় না? খাটে কিন্তু সবাই শুতে চায়, উঁচুতে সবাই থাকতে চায়। এই জন্য রব্বুল আলামিন আসলে মর্যাদার কারণে বলছেন যে তারা থাকবে সুউচ্চ জান্নাত। আর আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে যখন জান্নাতীরা যাবে, এক জান্নাতি আর এক জান্নাতিকে দেখবে, এক জান্নাতি আর এক জান্নাতির অবস্থানটা যখন দেখবে, সেভাবে আল্লাহ রাসূল বলছেন যেমনি ভাবে তোমরা আকাশের তারকাগুলো দেখো, মানে এক জান্নাতে আরেক জান্নাতে ওই আমার ভাই ওই জায়গাতে আছে, তারার মতো জলজল করবে তার জান্নাত। ও আবার একও দেখবে এরকম তারার মতো, সবাই উঁচুতে দেখতে পাবে। এজন্য বলা হয়েছে যে আসলে তারা উঁচু উঁচু জান্নাতে তারা অবস্থান করবে। এই জান্নাতীদের একটা পাওনা পুরস্কার এখানে বলা হয়েছে যে তারা সেখানে মানে জান্নাতের মধ্যে শুনবে না কোনো বাজে কথা, তারা কোনো কি শুনবে না, খারাপ কথা শুনবে না। দুনিয়াতে যারা ভালো পথে থাকে, ঈমান ইসলামের পথে থাকে, তাদের কিন্তু অনেক কথা শুনবে, তাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়, তাদেরকে নিয়ে মানুষ কটাক্ষ করে, বিদ্রুপ করে। স্বয়ং রাসূলুল্লাহকে তারা জাদুকর বলেছে, কবি বলেছে, পাগল বলেছে, বলেছে না বলে নাই? বলেছে। তো প্রথম রব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা জান্নাতে যাবে, ওখানে যে আর বাজে কথাগুলো শুনতে তোমাদেরকে হবে না।
তোমাদের বিরুদ্ধে আর কেউ বিপদ করবে না, কেউ তোমাদের নামে আর অপবাদ দিবে না, তোমাদের কার কেউ মিথ্যা মামলাতে ফাঁসাতে পারবে না। আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। এই কথাটি আপনার সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে, লা ইয়াসমিউনা ফিহা লাগওয়ান, সেখানে তারা শুনবে না কোনো বেহুদা কথা, ওয়ালা তাসিমা, এবং কোনো পাপের কথা। সেখানে কোনো বেহুদা কথাও শুনবে না, কোনো পাপের কথাও শুনবে না। কি শুনবে? ইল্লা ইল্লা সালামান সালামা, সেখানে শুধু শুনবে সালাম আর সালাম, মানে ভালো আর ভালো কথা, শান্তি আর শান্তির কথা। ঠিক সূরা নাবাতে রব্বুল আলামিন কথাটা বলছেন, লা ইয়াসমিউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে কোনো মিথ্যা কথা তারা শুনবে না।